নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখন সময় 7টা বাজে। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে আসি। আর সবুজের এরকমই দৃশ্য সবারই দেখতে ভালো লাগে। আমি একবার সকালবেলা চা করে নিয়েছি, চা করে নিয়ে মাকে দিয়ে দিয়েছি। আবার একবার এসে এমনি গ্যাসের টুকটাক নোংরা ছিল, সেগুলোকে আবার পরিষ্কার করে নিচ্ছি। এরপর বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মেজে, আর আজকে সকালবেলা আমার ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তার আগেই মাছওয়ালা কাকু বাড়িতে মাছ দিয়ে চলে গেল। মাকেই বলে গেল যে মাছ দিয়ে যাচ্ছি জেঠিমা, বলেই মাছটা মা নিয়ে রাখছে। আমাকে বলল কাজ হয়ে গেলে মাছটা কেটে নিয়ে। আবার আমি মাছগুলো কাটছি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করার পর তারপরে আবার আমার আরও অন্যান্য কাজ আছে, সেগুলো করব। এরপর সবজি ঝুড়ি নিয়ে বসে পড়লাম। এবার কাটার জন্য সবজিগুলো আবার পরপর করে কেটে নেব। কেটে গুছিয়ে নিয়ে তারপর এবার রান্না বান্না শুরু করে দেব। এরপর রান্না শুরু হয়ে গেছে। আবার একদিকে চিচিঙে ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে আলু কষা। এর আগে আমার মাছ ভাজা ভাতটা হয়ে গেছে। আর এই যে আলু আর পটল তুলে নিলাম। এবার আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এদিকে চিচিঙে ভাজা হচ্ছে, সেদিকে ভাত হয়ে গেছে। আর আমের চাটনি করছিলাম। জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি।
দিচ্ছি আবার। গরমে একেবারে নাজেহাল অবস্থা। তারপরে মশলাগুলো একে একে একটা বাটিতে দিয়ে জল দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দেবো কড়াতে। খুবই সাধারণ রান্না বান্না। আর এইটা লঙ্কা গুঁড়ো করছিলাম, তাতে মিক্সি মেশিনে এতে রয়ে গেছিলো, সেইটাকে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এতে হলুদের বাটি। এবার একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই তো লঙ্কা, জল দিয়ে আবার টমেটো দিয়ে দিয়ে কড়ার মধ্যে কষা হচ্ছে। নুন একটু দিয়ে দিলাম। তেলটা উঠে গেছে, কষিয়ে তেলটা হয়ে গেছে। আর এদিকে চিচিঙ্গা ভাজাগুলোকে নাড়াচাড়া করে নিলাম। আর একে একে আলু পটল দিয়ে দিলাম একসঙ্গে কড়ার মধ্যে। আলু পটল কষা হয়ে গেল। এবার জল দিয়ে দেবো। মাছগুলোও দিয়ে দিচ্ছি, ফুটে যাবে তরকারি। আমের চাটনিও করেছি, চিচিঙ্গা ভাজা, তরকারি, ঝাল পোস্ত আর সরষে। আর এই মাছ ভাজা রয়েছে কয়েকটা, ভাত। সবই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এরপর গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। একেবারে চলে এলাম খেতে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই আমরা একসঙ্গে খাবার বাড়ছি। এদের আবার টেবিলে খেতে কষ্ট হয়, তাই জন্য সবাই নিচে বসেই খাচ্ছে। মায়ের শরীর খারাপ, মাও টেবিলে খেতে পছন্দ করে না, আর বলে সবসময় টেবিলে খাই, নিচে বসেই খাবো।